কল্পনা করুন 1400 বছর আগে আরবের মরুভূমি। মানুষের জীবন ছিল কঠিন। অন্যায়, অজ্ঞতা এবং মূর্তি পূজা ছিল সাধারণ ব্যাপার। সেই সময় আল্লাহ তাআলা চাইলেন মানবজাতিকে সঠিক পথ দেখাতে। পাঠালেন একজন মানুষকে, যিনি ছিলেন সত্যবাদী, ন্যায়পরায়ণ। তার নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মক্কায় জন্ম নেন। শৈশব থেকেই মানুষ তাকে বিশ্বাস করত। মানুষ তাকে ডাকত আল আমিন, অর্থাৎ বিশ্বাসযোগ্য মানুষ। কারণ তিনি কখনো মিথ্যা বলতেন না, কারো সাথে প্রতারণা করতেন না। কিন্তু সমাজ ছিল অন্ধকারে। দুর্বলদের ওপর অত্যাচার হতো, নারীদের সম্মান ছিল না, মেয়ে শিশুদের জীবন্ত কবর দেওয়া হতো। মূর্তি পূজা ছিল সাধারণ। মানুষ পাথরের মূর্তির সামনে মাথা নত করত। সত্য ও ন্যায় হারিয়ে যাচ্ছিল। আল্লাহ তাআলা চাইলেন পরিবর্তন। পাঠালেন ওহী, অর্থাৎ আল্লাহর বাণী। কোরআন নাজিল শুরু হলো। এটি মানবজাতির জন্য আলোর বার্তা, সত্য ও ন্যায়ের শিক্ষা। রমজান মাসে কোরআন নাজিল শুরু হয়। তাই রমজান এত গুরুত্বপূর্ণ। এ মাস আল্লাহর রহমতের মাস। রোজা কি শুধু না খাওয়া? না, রোজা হলো আত্মসংযম, নিজেকে নিয়ন্ত্রণ করা, পাপ থেকে দূরে থাকা, আল্লাহর প্রতি আনুগত্য দেখানো। পূর্বের নবীদের যুগেও রোজা ছিল। ইসলামে এটি ফরজ করা হয় দ্বিতীয় হিজরিতে। আল্লাহ নির্দেশ দিলেন, হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে। রোজার উদ্দেশ্য কি? আত্মশুদ্ধি, সবর শেখা, আল্লাহর নৈকট্য অর্জন। আমরা সারাদিন খাবার থেকে দূরে থাকি, তাতে বুঝতে পারি ক্ষুধার কষ্ট। দুনিয়ায় অনেক মানুষ প্রতিদিন ক্ষুধার্ত থাকে। রোজা আমাদের শেখায় সহানুভূতিশীল হতে, গরিবের কষ্ট বুঝতে, দয়া করতে। রমজান শুধু ধর্মীয় মাস নয়, এটি মানবতার মাস, ভালো কাজের মাস। এই মাসে একটি নফল কাজের সওয়াব ফরজের সমান, আর একটি ফরজ করলে সওয়াব 70 গুণ পর্যন্ত বাড়ে। ভাবুন, সারাদিন রোজা রাখার পর ইফতার, এক গ্লাস পানি, একটা খেজুর, কত তৃপ্তি! এটাই রোজার শিক্ষা, ছোট নিয়ামতের কৃতজ্ঞতা, জীবনের সৌন্দর্য বোঝা। রোজা শুধু শরীরকে না, মনকেও পরিশুদ্ধ করে, মিথ্যা থেকে দূরে রাখে, রাগ নিয়ন্ত্রণ করতে শেখায়, অন্যের প্রতি দয়া করতে শেখায়, সৎ জীবনযাপনের শিক্ষা দেয়। ইসলামের ইতিহাস আমাদের শেখায় পরিবর্তন সম্ভব, অন্ধকার থেকে আলোতে আসা সম্ভব, সত্য ও ন্যায়ের পথে চলা সম্ভব, ভালো মানুষ হওয়া সম্ভব। তাই আসুন রমজানকে সঠিকভাবে পালন করি, রোজার শিক্ষা জীবনে গ্রহণ করি, নিজেকে বদলাই, ভালো মানুষ হওয়ার চেষ্টা করি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করি। রমজান শুধু একটি মাস নয়, এটি আত্মার পুনর্জন্ম, এক নতুন জীবন শুরু করার সুযোগ। জীবন ছোট, সময় দ্রুত চলে যায়, তাই ভালো কাজ করি, মানবতার সেবা করি, সত্য ও ন্যায়ের পথে চলি, আল্লাহর পথে চলি। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দিন। আমিন।